গল্পটি জয়নব বিনতে মুহাম্মাদের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু এর সবচেয়ে বড় মেয়ে। সে এক অপূর্ব সুন্দর ভালোবাসার গল্প। নবুয়ত প্রাপ্তির কিছুদিন পূর্বেই হঠাৎ একদিন আবু আল আস ইবনে রাবি নামের এক সুদর্শন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার বড় মেয়ে জয়নবকে বিয়ে করার প্রস্তাব নিয়ে হাজির হলেন। তিনি বললেন, আমি আপনার বড় মেয়েকে আপনার সম্মতি হলে আমার ঘরে নিতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অপেক্ষার পর বললেন, আমি জয়নবের সম্মতি নিয়ে তোমাকে জানাবো। ভেতর বাড়িতে গিয়ে জয়নবের কাছে কোমল স্বরে জানতে চাইলেন, মা জননী, ইয়াসিরকে আমার অত্যন্ত পছন্দ। ছোট থেকেই ওকে দেখে আসছি। আমার মতোই ব্যবসা করে আজ বিয়ের জন্য সামর্থ্যবান হয়েছে। তোমার সম্মতি হলে ইয়াসিরের বাবা আল রাবি ইবনে আবদ আল উজ্জার সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে পারি। তুমি কি রাজি আছো মা? জয়নবের হয়তো আবু আল আসকে আগে থেকেই কিছুটা পছন্দ ছিল। বাবার কথায় তার মুখে লাজুক হাসির আভা দেখে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের আয়োজন করতে শুরু করলেন। সময় মতো বিয়ে হলো। শুরু হলো এক অদ্ভুত ভালোবাসার গল্প। বিয়ের কিছুদিন পর জয়নব এবং আবু আল আসের ঘর আলো হয়ে এলো আলী এবং উমামা নামের দুই সন্তান। ইতিমধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আর সমস্যার শুরুটা এখান থেকেই। নবুয়ত প্রাপ্তির পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং 4 কন্যা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবু আল আস তখন মক্কায় ছিলেন না। ফিরে এসে যখন শুনলেন জয়নবের মুসলমান হবার খবর, তখন তিনি রাগে ঘর থেকে ছুটে বের হয়ে গেলেন। অবাক হয়ে পিছু যেতে যেতে জয়নব তার স্বামীকে বলতে লাগলেন, আমি এখন মুসলিম। আমার বাবা আল্লাহর মনোনীত নবী। আবু আল আস ক্ষোভের সাথে বলতে লাগলেন, আমাকে প্রথমে জানাওনি কেন? শুরু হলো এক সত্যিকারের গুরুতর সমস্যা, ধর্ম আর বিশ্বাসের লড়াই। জয়নব বলতে লাগলেন, আমি আমার জন্মদাতাকে অবিশ্বাস করতে পারি না। তিনি সত্য এবং বিশ্বাসের প্রতীক। শুধু আমি যে মুসলিম হয়েছি তা নয়, আমার মা, বোন, আমার চাচাতো ভাই আলী, তোমার চাচাতো ভাই উসমান এবং তোমার বন্ধু আবু বকরও মুসলিম হয়েছেন। আবু আল আস শান্ত স্বরে বললেন, আমি মানুষের কাছে এটা শুনতে চাই না যে স্ত্রীর জন্য বাপদাদার ধর্মকে আবু আল আস অপবিত্র করেছে। আমি তোমার বাবাকেও দোষ দিচ্ছি না। আমি তোমাকেও হারাতে চাই না। আশা করি তুমি আমার ব্যাপারটি বুঝতে পারবে। জয়নব মৃদু স্বরে বললেন, আমি না বুঝলে কে বুঝবে বলো? সত্যের পথ খুঁজে না পাওয়া পর্যন্ত আমি তোমার সাথেই আছি। জয়নব তার এই কথাটি পরবর্তী 20 বছর অক্ষরে অক্ষরে পালন করেছেন। হিজরতের সময়ও আবু আল আস ইসলাম গ্রহণ করেননি। মুসলিমরা একে একে মদিনায় হিজরত করতে লাগলেন। জয়নব তার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সম্মতির জন্য গেলেন, যাতে তিনি তার স্বামী আবু আল আসের সাথে মক্কায় থাকতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিচ্ছা সত্ত্বেও তাতে সম্মতি দিলেন। জয়নব মক্কায় তার স্বামীর সাথে থাকতে লাগলেন। এদিকে মদিনায় হিজরতে থাকা মুসলিমদের সাথে মক্কায় থাকা কাফিরদের বদরের যুদ্ধ শুরু হলো। জয়নব এই ভয়টিই পাচ্ছিলেন। এক পক্ষে তার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্য পক্ষে তার স্বামী আবু আল আস। কেঁদে কেঁদে তিনি বলতে লাগলেন, হে আল্লাহ, আমি এই স্বপ্নটিকেই বারবার দেখছিলাম। আমি আমার সন্তানকে এতিম আর আমার বাবাকে মৃত অবস্থায় দেখতে চাই না। বদরের যুদ্ধ শেষে মুসলমানদের অভাবনীয় জয় হল। বন্দী হলেন আবু আল আস। এই খবর যখন জয়নবের কাছে পৌঁছাল, তখন স্বামীর জামিনের জন্য অস্থির হয়ে গেলেন জয়নব। কিন্তু জামিন রাখার জন্য মূল্যবান কিছুই তো তার ঘরে নেই। রয়েছে শুধু তার মা খাদিজা রাদিয়াল্লাহু এর দেয়া গলার একটি হার, যেটি বিয়ের সময় খাদিজা রাদিয়াল্লাহু তার মেয়ে জয়নবকে দিয়েছিলেন উপহার হিসেবে।
সেই হারটি মদিনায় পাঠালেন তার স্বামীর ভাইকে দিয়ে। মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবীদের সাথে। হঠাৎ তার নজরে পড়ল গলার সেই হারটি। উত্তেজনায় তার বুক ধক করে উঠল। ঘন শ্বাসের সাথে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু এর পুরনো স্মৃতি যেন মিলেমিশে একাকার হয়ে উঠল। খাদিজা রাদিয়াল্লাহু গলার হারকে চিনতে এক মুহূর্তও দেরি হল না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাতে জয়নবকে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু বিয়ের সময় দিয়েছিলেন। দীর্ঘ নিস্তব্ধতার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তার সাহাবীদের উদ্দেশ্যে বলে উঠলেন, সাহাবীগণ, এই বন্দী আমার মেয়ে জামাতা। এই হারটি যদি তাকে আমি ফেরত দেই এবং তাকে মুক্তি দেই, আপনাদের কোনো আপত্তি আছে? ঘটনার আকস্মিকতায় সবাই বিস্মিত হয়ে বলতে লাগলেন, তারা অবশ্যই রাজি আছেন। আল্লাহর রাসূল যা ভালো মনে করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আল আসকে একদিকে সরিয়ে নিয়ে শীতল স্বরে বললেন, জয়নবকে এই হারটি কখনোই হাতছাড়া করতে দিও না। এটি তার মায়ের স্মৃতি। মক্কায় গিয়ে আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিও। আমি চাই না কোনো অমুসলিমের কাছে আমার মেয়ে স্ত্রী হিসেবে থাকুক। কোনো কিছু না বলেই ভগ্ন হৃদয়ে আবু আল আস ফিরে এলেন মক্কায়। মক্কায় ফিরে হতাশ হয়ে জয়নবকে বললেন, আমি তোমার বাবার কাছে কথা দিয়ে এসেছি, তুমি ফিরে যাবে তার কাছে। জয়নব চোখে অশ্রু নিয়ে তার স্বামীকে বললেন, ইসলাম গ্রহণ করে তুমিও চলো আমাদের সাথে। আবু আল আস ভাঙা কণ্ঠে জবাব দিলেন, না, আমি এখনো ইসলাম গ্রহণ করতে প্রস্তুত নই। তার চেয়ে বরং তুমি এবং বাচ্চারা মিলে আমরা একসাথেই থাকি। জয়নব দ্বিগুণ কঠিন অভিব্যক্তি দেখিয়ে তার ছেলে এবং মেয়েকে নিয়ে মদিনায় বাবার কাছে ফিরে আসলেন। এরপর কেটে গেল নিস্তব্ধতার দীর্ঘ 4টি বছর। জয়নব আর বিয়ে করবেন না বলে ঠিক করলেন। তার আশা আবু আল আস তার কাছেই ফিরে আসবে। জয়নব আর আবু আল আসের এই 4 বছরে একটি বারের জন্য যোগাযোগ হয়নি। ব্যবসায়িক কাজে মক্কা থেকে সিরিয়ায় যাওয়ার সময় মুসলিমদের কাছে ধরা পড়েন আবু আল আস। তাকে নিয়ে আসা হয় মদিনায়। তিনি জয়নবের ঘরে যাওয়ার অনুমতি চাইলে তাকে অনুমতি দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেয়া হয়। আবু আল আস ভোরে পালিয়ে চলে আসেন জয়নবের ঘরে। দরজা খুলতেই জয়নব প্রথম যে কথাটি তার স্বামীকে বলেন, তুমি কি মুসলিম হয়েছ? না, আমি পলাতক। আমি পলাতক হিসেবেই তোমার কাছে আশ্রয় চাইছি। তুমি কি মুসলিম হবে? না, নিচু স্বরে জানায় আবু আল আস। চিন্তা করো না, আমার বাচ্চার বাবা হিসেবে তোমাকে আমি আশ্রয় দিতে পারি। ভোরের নামাজের পর জয়নব মসজিদের পিছন থেকে সব মুসল্লিদের উদ্দেশ্যে বললেন, আমি আমার বাচ্চার বাবাকে আজ থেকে মুক্তি দিলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে সাহাবীগণের উদ্দেশ্যে বলতে লাগলেন, এই লোকটি একজন ভালো জামাতা ছিলেন। তিনি কখনোই বিশ্বাস ভঙ্গ করেননি, মিথ্যে বলেননি। আপনারা চাইলে আমি তাকে মক্কায় ফেরত যাওয়ার অনুমতি দিতে চাই। জয়নব আশা করেছিলেন এতে আবু আল আস সব ভুলে হয়তো তাদের সাথে রয়ে যাবেন, কিন্তু কিছু না বলেই আবু আল আস মক্কায় ফেরত চলে আসলেন। আর মক্কার এক উঁচু পাহাড়ে উঠে অবাক এক কাণ্ড করে বসলেন। সবাইকে উদ্দেশ্য করে তিনি ঘোষণা করলেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 20 বছর পর ইসলাম গ্রহণ করলেন আবু আল আস। এই ঘোষণা দিয়ে তিনি ফিরে আসলেন মদিনায়। মুসলিম হওয়ার ঘটনা প্রথমে তিনি জানালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আবু আল আসের হাতে তুলে দিলেন জয়নবকে। অপেক্ষার অবসান হলো দীর্ঘ এই বিরহের। সুখে শান্তিতে ঘর সংসার করতে লাগলেন জয়নব এবং আবু আল আস। কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয়নি এই সুখের। এর ঠিক 1.5 বছর পর
ইন্তেকাল করেন জয়নব। স্ত্রীর সুখে হারাম শরীফের উঠানে বলতে থাকেন, জয়নবকে মনে পড়ে রাস্তার স্মৃতিস্তম্ভে বসে হেলান। হারাম শরীফে কোন সে জনে জনে জিজ্ঞাসী, আল্লাহ উপহার দেবেন কন্যা সে বিশ্বাসীর, পুণ্যবতী সে, তার স্বামী ভাগ্যবান। আর এভাবেই সমাপ্ত হয় এক অসাধারণ দীর্ঘ ভালোবাসার কাহিনী। জয় হয় সত্যের, জয় হয় ভালোবাসার।